আমরা জেএসএস থেকে ঠিক করেছি যে 2026 এবং 2027 2 বছর অন্যান্য ভিডিওর পাশাপাশি সিএসসি এবং রাজ্যের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোর জন্য, তাছাড়াও সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর জন্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদের জন্য আমরা বিভিন্নভাবে এই ইউটিউব চ্যানেলের দ্বারা তোমাদেরকে মোটিভেট করব এবং এর সাথে সাথে ইন্টারভিউরও প্রস্তুতি আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমেও করাবো, প্লাস আমরা পেড ব্যাচের মাধ্যমেও করাবো। তো যারা ভেবে রেখেছো যে আগামীতে আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতেই হবে, এই রকম যাদের প্রতিজ্ঞা আছে তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবে। আর যদি এই ভিডিওগুলো দেখে মোটিভেট হও, যদি তোমরা আরও আগামীতে ভালো করে প্রস্তুতি নিতে ইচ্ছুক থেকে থাকো, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। কারণ আমরা সবসময় ভিডিওর মাধ্যমে সব কথা বলতে পারি না, সেই জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি এবং সেই গ্রুপেও কিন্তু আলোচনা হবে। তবে যারা ধৈর্য ধরে প্রস্তুতি নিতে ইচ্ছুক তারাই কন্ট্যাক্ট করবে, কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে একটু ধৈর্য রাখতে হবে আর তার সাথে সাথে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। যেমন তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে আমার তো শুধুমাত্র সেট আছে, আমার হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া হবে না। আমার তো শুধুমাত্র নেট আছে, আমার হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া হবে না। আমার তো শুধুমাত্র পিএইচডি আছে, আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া হবে না। তো আমি এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে কলেজ বা ইউনিভার্সিটিতে জব পেতে গেলে নেট, সেট অথবা পিএইচডি তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে পিএইচডির জন্য একাডেমিক স্কোর অনেকটাই বেশি, সেক্ষেত্রে পিএইচডি না থাকলে কিন্তু আমাদের চান্স পাওয়া সম্ভব নয় বা আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবো না, এরকম অনেকেরই মনে হলেও হতে পারে। কিন্তু সব ক্ষেত্রে এটা কাজ করে না যে পিএইচডি থাকলেই জব হবে আর পিএইচডি না থাকলে শুধু নেট বা সেটে জব হবে না, এরকমটা নয়। সেই জন্য তোমরা যারা নেট সেট পাস করেছো তারা তো অবশ্যই পিএইচডির জন্য চেষ্টা করবে, সেটা আমি বলবো না যে পিএইচডির জন্য চেষ্টা করবে না, কিন্তু পিএইচডির জন্য চেষ্টা করার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা প্রস্তুতি শুরু করবে। তো এক্ষেত্রে প্রস্তুতি তোমরা কিভাবে শুরু করবে, কোথা থেকে স্টার্ট করবে, সেটাই হয়তো অনেকে বুঝতে পারছো না। তো সিএসসি হোক বা স্টেট ইউনিভার্সিটি হোক বা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, সমস্ত ইউনিভার্সিটির জন্য বা সমস্ত কলেজগুলোর জন্য যদি তোমরা প্রস্তুতি নিতে ইচ্ছুক থেকে থাকো, তাহলে তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো বিএ ক্লাসের এবং এমএ ক্লাসের সেগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং পড়ানোর চেষ্টা করবে। আর তার পাশাপাশি রিসার্চ আর্টিকেলও লেখার চেষ্টা করো। 2 মাস 3 মাস অন্তর যদি একটা করেও রিসার্চ আর্টিকেল তোমরা পাবলিশ করাতে পারো, তাহলেও দেখবে তোমাদের বছরে 3 থেকে 4টে রিসার্চ আর্টিকেল তোমরা পাবলিশ করে ফেলতে পারবে। তো ম্যাক্সিমাম 5টা রিসার্চ আর্টিকেল তোমরা শো করাতে পারবে। তো 1 বছর যদি তোমরা বাড়িতে চুপচাপ বসে না থেকে শুধুমাত্র রিসার্চ আর্টিকেল লেখা স্টার্ট করো, তাহলে দেখবে 1 বছরে তোমাদের আরামসে 5টা রিসার্চ আর্টিকেল লেখা হয়ে যাবে এবং সেগুলো পাবলিশ হয়ে যাবে। তো যদি তোমাদের অসুবিধা হয় রিসার্চ আর্টিকেল পাবলিশ করাতে বা লিখতে, তাহলে আমাদের পেড ব্যাচ আছে, সেগুলোতে তোমরা কন্ট্যাক্ট করে সেইগুলোতে অ্যাডমিশন নিতে পারবে এবং 1 বছর ধরে রিসার্চ আর্টিকেল লেখা শিখবে এবং সেগুলোকে পাবলিশ করাবে। তো যাই হোক, এটা একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে কি, বিষয়গুলো যে আমরা জানবো সেগুলো পড়ানোর অভ্যাস করতে হবে, ভালো করে পড়ানোর অভ্যাস করতে হবে। তো সেটা তোমরা বাড়িতেই করতে পারবে। যদি তোমাদের গাইড প্রয়োজন হয় তাহলে গাইড নেবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ তোমাদের সিনিয়র দাদা দিদি যারা আছেন ওনাদের সাথে সম্পর্ক করে তোমরা প্র্যাকটিস করতে পারো। যদি মনে হয় যে সেরকম কেউ নেই, তাহলে তোমরা আমাদের জেএসএস এর কাছ থেকেও তোমরা পরামর্শ নিতে পারো। আর যদি মনে হয় যে আমাদের কাছ থেকে নিয়মিত রূপে প্রস্তুতি নেবে, তাহলে আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, সেখান থেকেও তোমরা প্রস্তুতি করতে পারবে। তো আমরা জেএসএস থেকে টার্গেট করেছি যে আগামী 2 বছরে আমরা 200 জনকে পড়াবো। 200 জনকে আমরা পড়াবো পেড ব্যাচের মাধ্যমে, ফ্রি ব্যাচের মাধ্যমে সম্ভব হবে না সেগুলো। তো সেই জন্য আমরা আগামী 2 বছরে 200 জনকে পেড ব্যাচের মাধ্যমে পড়াবো এবং সম্পূর্ণরূপে আমরা গাইড করব। রিসার্চ আর্টিকেল লেখার বিষয়গুলো নিয়েও গাইড করব,
প্লাস ইন্টারভিউর জন্য আমরা গাইড করব। শুধুমাত্র সিএসসির জন্য নয়, সিএসসির সাথে সাথে স্টেট ইউনিভার্সিটিগুলোর জন্য প্লাস সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর জন্য। তো এগুলো যদি তোমরা করতে থাকো এবং 1 থেকে 2 বছর ভালো করে প্রস্তুতি নাও, তাহলে আমি আশা করছি যে তোমরা প্রত্যেকেই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, অর্থাৎ তোমাদের স্বপ্ন পূরণ হবে, অর্থাৎ তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে কলেজ বা স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি জয়েন করতে পারবে। হ্যাঁ, তোমাদেরকে অনেকেই কিন্তু ডিমোটিভেট করবে না তা নয়। তো সেই সমস্ত বিষয়গুলো কাটিয়ে আসতে হবে তোমাদেরকে। আবার অনেকে বলবে যে নেট জেআরএফ পাস করার পরে তার তো সাবজেক্ট জ্ঞান হয়েই গেছে, আলাদা করে আবার সাবজেক্ট পড়ার কি প্রয়োজন আছে? নেট সেট জেআরএফ করার মানে তো সে অনেক কিছু জেনে গেছে, তাকে আবার পড়ানো কেন শিখতে হবে? সে তো পড়ানো জানবেই। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে নেট সেট জেআরএফ করে নেওয়া মানেই কিন্তু বিষয় জ্ঞান খুব ভালো হয়ে গেছে, এটা আমরা কেউ বলতে পারি না। নেট সেট জেআরএফ কমপ্লিট হয়ে যাওয়া মানেই কিন্তু সে একজন ভালো টিচার, সে খুব ভালো পড়াতে পারে, আকর্ষিত পাঠদান করতে পারে, এটা কিন্তু আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এমসিকিউ প্রশ্ন দ্বারা নেট সেট জেআরএফ করা আর পড়ানো বা ইন্টারভিউতে সমস্ত প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে আসা এক ব্যাপার কিন্তু নয়। একবার তোমরা প্রত্যেকে বিষয়টা ভেবে দেখবে যে আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর যখন দিতে যাই, তখন একটা প্রশ্নের 4টে করে অপশান দেওয়া থাকে, সেই অপশানগুলো দেখে আমাদের টিক করতে হয়। কিন্তু যখন ইন্টারভিউতে যাবে তোমরা, তখন ইন্টারভিউতে তোমাদেরকে একটা প্রশ্ন করবেন ওনারা আর 4টে করে অপশান দিয়ে দেবে, সেরকমটা নয়। সেখানে বিষয় জ্ঞান থাকতে হবে। বিষয় জ্ঞান মানে বিষয়টাকে তোমরা বর্ণনা কিভাবে করছো সেই জ্ঞান থাকতে হবে। শুধুমাত্র ওই টিক মার্কের জ্ঞান থাকলেই কিন্তু ইন্টারভিউ ভালো হবে না। তার সাথে সাথে পড়ানোটা একটা আর্ট, অত সহজ জিনিস নয় পড়ানোটা। আমি যেই পাঠটা পড়াবো সেই পাঠ সম্পর্কে শুধু ভালো জ্ঞান থাকলেই হবে না, জ্ঞান তো থাকতেই হবে, তার সাথে সাথে পড়ানোর কৌশল জানতে হবে। পড়ানোর কৌশল যদি জানা না থাকে আমাদের, তাহলে আমরা কখনোই ভালো টিচার হতে পারবো না। সেই জন্য তোমরা হয়তো দেখেছো অনেক জায়গাতেই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকেই পড়াতে পারেন না, আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না হওয়া সত্ত্বেও কিন্তু অনেকেই ভালো পড়ান। আবার দেখবে নেট জেআরএফ কিছুই নেই, খুবই ভালো পড়ান, আবার নেট জেআরএফ আছে, তা সত্ত্বেও কিন্তু অনেকেই ভালো পড়াতে পারে না। তো সেই জন্য নেট জেআরএফ সেট এগুলো করলেই তার বিষয় জ্ঞান হয়ে গেল খুব ভালোভাবে। নেট জেআরএফ সেট হয়ে গেল মানেই সে ভালো পড়াতে পারবে, নেট সেট জেআরএফ হয়ে গেছে মানেই সে একজন ভালো শিক্ষক হয়ে গেছে, তার ইন্টারভিউ ভালো হবে, এরকমটা একদমই কিন্তু নয়। তো সেই জন্য তোমাদেরকে প্রত্যেককেই বলবো যে তোমরা যারা আগামী 2 বছরের মধ্যে স্টেট হোক বা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক বা সিএসসি দ্বারা হোক, যেভাবেই হোক না কেন, তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক থেকে থাকো, তাহলে রিসার্চ আর্টিকেল লেখা শুরু করো, সেগুলো মোটামুটি রেডি করতে থাকো। তার পাশাপাশি বিষয় জ্ঞান বাড়াতে থাকো, তার পাশাপাশি তোমরা ভালো করে পড়ানোর অভ্যাস করতে থাকো। আরও একটা জিনিস তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিপিটির মাধ্যমে পড়ানো। যখন তোমরা স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইন্টারভিউর জন্য যাবে, তখন কিন্তু তোমাদেরকে অনেক ইউনিভার্সিটিতে বা অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পিপিটির মাধ্যমে কিন্তু তোমাদের যে পাঠ পড়াতে বলা হবে, অর্থাৎ ডেমো ক্লাস দিতে বলা হবে, সেটা কিন্তু পিপিটির মাধ্যমেও দিতে বলেন। সব জায়গাতে নয়, অনেক জায়গাতে এরকমটা বলে থাকেন। তো সেই জন্য যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই ল্যাপটপ বা কম্পিউটার একটা কিনবে বাড়িতে, এবং সেখানে টাইপগুলো শিখে রাখবে, আর টাইপ শেখার সাথে সাথে পাওয়ার পয়েন্টের কাজটাও কিন্তু শিখে রাখবে। তো এই যে এত কিছু বললাম, এত কিছু কিন্তু ওই 1 বছরে করে ওঠা সম্ভব হবে না। তো সেই জন্য আমরা টার্গেট নিয়েছি যে আগামী 2 বছর অর্থাৎ 2026 আর 2027 অন্যান্য ভিডিওর পাশাপাশি লাগাতার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আমরা তোমাদেরকে গাইড করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং পেড ব্যাচের মাধ্যমে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের আরও কিছু জানকারির প্রয়োজন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি মনে করো আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া আছে, সেই ফোন নম্বরের মাধ্যমে তোমরা প্রত্যেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা যথাসাধ্য তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। আমি আরও বলে রাখি যে তোমাদেরকে প্রত্যেককেই আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যদি মনে হয় যে শুধু জানকারি নেবে আমাদের কাছ থেকে, তাহলেও আমাদেরকে
হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করতে পারো। মেসেজ করে বা কল করে তোমাদের যা জানার আছে তোমরা জেনে নিতে পারবো, সেটা আমরা তোমাদেরকে ফ্রিতেই নিঃশুল্কেই তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আর ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমরা প্রতিনিয়তই তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি এই ধরনের আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।